এসআইও অর্থাৎ স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন সারা ভারতবর্ষব্যাপী একটি বিশিষ্ট ছাত্র সংগঠন, যারা সারা ভারতবর্ষব্যাপী দীর্ঘ 40 বছর ধরে ছাত্রদের নানা সেবায় নিয়োজিত। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মাঝে বই পড়ার মানসিকতা গড়তে এবং লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক মনন সম্পন্ন করে তুলতে প্রত্যেক বছর সংগঠনটি এই মেধা ট্যালেন্ট সার্চ পরীক্ষাটি নিয়ে থাকে। তারই অঙ্গ হিসেবে জেলাভিত্তিক পুরো রাজ্যব্যাপী বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে সংগঠনটি। মূলত মুর্শিদাবাদ জেলাটিকে দুই অংশে বিভক্ত করে বিভিন্ন হাই মাদ্রাসা ও হাই স্কুলের সেন্টার করে পরীক্ষাটি নিচ্ছেন তারা। রবিবার অর্থাৎ 30 অক্টোবর লালগোলায় পরীক্ষাটি নেওয়া হয় রহমাতুল্লাহ হাই মাদ্রাসায়। পরীক্ষা নিতে আসেন লালগোলা ব্লকের বিভিন্ন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি পর্যায়ে ভাগ করে পরীক্ষাটি নেওয়া হয়। এদিন লালগোলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা পরীক্ষাটি দিতে আসেন। প্রায় 500 জন পরীক্ষার্থী 3টি বিভাগে অংশগ্রহণ করেন। আমি শরীয়তুল্লাহ সহন এই মুহূর্তে এনবিটিভির পক্ষ থেকে লালগোলা রহমতুল্লাহ হাই মাদ্রাসায় আছি। এখানে একটি বিশিষ্ট ছাত্র সংগঠন ভারতবর্ষব্যাপী যেটা আছে এসআইও স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন, তার তরফ থেকে একটা মডেল সার্চ এক্সাম হচ্ছে ট্যালেন্ট সার্চ। তো এই ব্যাপারে আমরা কথা বলবো, এখানে তাদের স্থানীয় প্রতিনিধি আছে। তো প্রথমে আপনার পরিচয়টা দেবেন। আমি আকরাম হোসেন, এসআইও লালগোলা ব্লকের সাধারণ সেক্রেটারি। তো আজকে যে এক্সামটা হচ্ছে সে বিষয়বস্তুটা কি সম্বন্ধে যদি একটু বলেন। আজকে মূলত এটা মডেল ট্যালেন্ট সার্চ নামক একটা এক্সাম, যেটা এসআইও প্রায় বিগত কয়েক বছর থেকে করে আসছে এই পরীক্ষা। এটার উদ্দেশ্য হচ্ছে ছাত্র যারা আছে, আমরা জানি বিগত লকডাউনে শুধু ক্লাসের পড়া নয়, ক্লাসের বাইরে আরও বিভিন্ন যে বিষয় আছে তাদের জ্ঞান যেন বৃদ্ধি হয় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে তারা যেন ভালো রেজাল্ট করতে পারে এই উদ্দেশ্য নিয়ে, এবং তাদের পড়ার মানদণ্ড যেন বাড়ে, পড়ার প্রতি আগ্রহটা বাড়ে, সেই জন্যই এসআইওটা ভেবেছে এবং এই ট্যালেন্ট সার্চের আয়োজন করে আসছে বিগত বছরগুলোতে। এই বিষয়ের ব্যাপারে যদি কিছু বলেন। তার এসআইও হচ্ছে একটা আদর্শ ইসলামী ছাত্র সংগঠন, যার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সমাজ পুনর্গঠন করবে ছাত্র যুবকদের তৈরি করে একটা ভালো উদ্দেশ্য নিয়ে, যেখানে সমাজের কোনো অনৈতিকতা থাকবে না, খারাপ কাজ থাকবে না, যেখানে যে একটা ভালো সোসাইটি থাকবে সমাজে। যেখানে আমরা জানি যে এখন বিভিন্ন শিক্ষাঙ্গনে দুর্নীতি, খারাপ কাজ থেকে নিয়ে আমরা জানি যে ভারতবর্ষে তথা আমরা পশ্চিমবঙ্গে যদি দেখতে যাই, কলেজ ক্যাম্পাসগুলোতে এখন শিক্ষার নামে যে বেহাল দশা চলছে, যেখানে ছাত্ররা ভর্তি হতে গিয়ে তাদের বিভিন্ন রকম অসুবিধায় পড়তে হচ্ছে। এসআইও এগুলো চাই যে খুব দ্রুত সেগুলো থেকে সরে এসে একটা ভালো সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা এসআইও সমাজকে উপহার দিতে চায়। আমাদের যে মুর্শিদাবাদ জেলা, সেই জেলা একটা পিছিয়ে পড়া জেলা হিসেবে পরিচিত। সেই জায়গায় দাঁড়িয়ে একটা শিক্ষাঙ্গন, একটা ইউনিভার্সিটি রাখতে দরকার। বিভিন্ন দিন থেকে দীর্ঘ আন্দোলন চলছে। এই আন্দোলনে আপনাদের একটা ভূমিকা আছে, ব্যাপারে আপনাদের বিভিন্ন ব্যানারে দেখতে পাই। এই ব্যাপারে যদি বিস্তারিত বলেন। এই ব্যাপারে এসআইও আপনারা জানেন, ইতিমধ্যেই অনেকে আমরা দেখেছি যে এসআইও বিগত 2015 সাল থেকে নিয়ে প্রায় 5 বছর আন্দোলন করেছে। আমরা জানি একসময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। তো এই মুর্শিদাবাদে বিগত 34 বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তার আগে কংগ্রেস ক্ষমতায় ছিল। তা সত্ত্বেও যেখানে রাজধানী ছিল এই মুর্শিদাবাদ, ঐতিহাসিক একটা জেলা, প্রায় 80 লক্ষ মানুষের বসবাস এই জেলায়, কিন্তু এখন পর্যন্ত বিগত কয়েক বছর আগে পর্যন্ত কোনো ইউনিভার্সিটি ছিল না। এখানকার সাধারণ খেটে খাওয়া মানুষ, দিনমজুরের ছেলেকে বাইরে পড়তে যেতে হতো, যেটা খুবই কষ্টসাধ্য। এই জন্য এসব মনে করেছিল যে একটা ইউনিভার্সিটির প্রয়োজন, আর ভারতবর্ষের আইন অনুযায়ী প্রতি 10 লক্ষ মানুষ পিছু একটা করে ইউনিভার্সিটি দিতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে এসআইও লাগাতার 5 বছর আন্দোলন করার ফলে বিভিন্নভাবে কখনো বাইক। মুর্শিদাবাদ থেকে শরীয়তুল্লাহ সোহেনের রিপোর্ট, এনবিটিভি।